আসসালামু আলাইকুম আপুরা, আজকে আবার নতুন ভিডিও নিয়ে এসে হাজির হয়ে গেলাম। দেখো কি নিয়ে আসছি। আজকে শিং মাছ দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে একটা ঝোল রান্না করব, যেটা অনেক অনেক মজা হয় ঝোলটা রান্না করতে পারলে সুন্দরভাবে। কিন্তু হ্যাঁ, দেশি মাছের থেকে মনে করো বেশি স্বাদ হয় না এটা, কারণ দেশি মাছের স্বাদই আলাদা। ওইটা ঘরে রান্না করলে দুই ঘর জায়গা গ্রানে মও করে। পরে শিং মাছগুলি ভালো করে পরিষ্কার করে নিলাম, রকটাও ফালাই নিলাম। আর ধারসুবা দিয়ে কী করছি জানো, ওটার একটু ভালো করে পরিষ্কার করে নিছি, তাহলে উপরের কালো কালো ওগুলি চইলা যায়। সব কিছু সবজি টবজি কুটাকাটি করে এই যে এখানে মাছটা বসানোর জন্য মশলাটা ভালো করে কষায় নিলাম, যাতে মশলাটার মধ্যে কোনো রকম গন্ধ না আসে মশলার। পরে মাছটা দিয়ে দিলাম, কিন্তু অনেক মানুষ আলাদা আলাদা দেয়, আমি একসাথে আলু এবং মাছ দিয়ে ভালো করে কষাবো এটারে। কিন্তু বেশি নাড়া যাবে না, বেশি নাড়লে ভেঙে যাবে, এই জন্য আমি আলাদা আলাদা করে দিলাম না। পরে যে এখানে পেঁয়াজটাই করে নিলাম, ভাজা করে নিলাম, ধুন্দুলটাও বসাই দিলাম এখানে। আর এখানে আমার মাছটাও রেডি হয়ে গেছে। এই যে দেখো শিং মাছের ঝোলটা কি সুন্দর কালার হয়েছে, এই যে ধুন্দুলটা হয়ে গেছে গা। এখানে ভাতটা একটু সেকা দিয়ে নিলাম, না হলে পানি উঠে। এখানে আবার মনে করো যে মুরগির মাংসের ঝুড়া করার জন্য মাংস সিদ্ধ করে হাত দিয়ে যে ঝুড়া করে নিলাম। এই যে এখানে ভালো করে এখন ভাজা ভাজা করব, হয়ে যাবে আমার ঝুড়াটা কমপ্লিট। ভিডিওটা কেমন লাগছে দেখে জানাবা এবং লাইক দিতে ভুলবা না। আল্লাহ হাফেজ।